হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে আরেকটি অনেক মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আমি আজকে বানাবো হলো 5 মিনিটে মুচমুচে চিড়ে ভাজা। তো চলো ঝটপট করে বানিয়ে নিই। তো সবার প্রথমে তো এখানে আমি 100 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব 2-3 বারের মতো। তোমরা এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টেও খেতে পারো বা বিকালে নাস্তাতেও খেতে পারো, অনেকই হেলদি একটা রেসিপি। তো যাই হোক, চিড়েটাকে আমি এখানে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে আমি এটাকে অল্প সময় ফ্যানের নিচে রেখে দেব। তারপরে যখন অল্প শুকনো হয়ে যাবে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর অল্প চিনি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একবার ভালো করে মিক্স করে নেব। তো আমার এখানে মিক্স হয়ে গেছে। এখন আমি এখানে কয়টা চিনে বাদাম নিয়ে নেব। আর আমি এখানে নিয়ে নেব হলো অল্প কিশমিশ। কিশমিশটা অপশনাল, যদিও তোমরা একবার দিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর এখানে নেব হলো কারি পাতা। তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলও রান্নাটা করতে পারো। তো এখানে আমি ওখানে চিনে বাদাম আর কিশমিশটাকে অল্প ভেজে তুলে নেব। তো বেশি ডার্ক করার দরকার নেই, এটা জাস্ট হালকা 2-3 মিনিটের মতো ভাজলেই এটাকে হয়ে যাবে। তো আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতেই আমি আর অল্প তেল অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি 2টো শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি। আর এখানে আমি দেব হলো কালো রাই। তারপর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব চিড়ে। আর লাস্টে আমি এখানে দেব হলো কারি পাতা। কারি পাতাটা অবশ্যই দিতে হবে। তো সব কিছু দিয়ে একবার এটাকে মিক্স করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব যে চিড়েটাকে আমরা নুন আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম, ওই চিড়েটা দিয়ে দেব। তো চিড়েটা দিয়ে এখানে আমি ভালো করে ভেজে নেব সবটুকু মিক্স করে। তো এখন আমি এটাকে 3 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ননস্টপ। তো তারপর আমি এখানে দিয়ে দেব হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ফর কালারের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। আর এখানে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দেব হলো অল্প চাট মশলা। চাট মশলাটা দিলে খেতে ভালো লাগে, অল্প চাটপাটা হয়। আর আমি অল্প চাটপাটা স্পাইসি খেতে ভালোবাসি, তাই দিয়েছিলাম। তোমাদের ঘরে থাকলে অবশ্যই দিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। তো যাই হোক, সব কিছু দিয়ে আমি এটাকে আবার ভেজে নিচ্ছি। তো আমার যখন 50% ভাজা হয়ে যাবে তখন আমি ভেজে রাখা চিনেবাদাম আরও এখানে কিশমিশটা দিয়ে দেব। তো আমি এটাকে আরও 3 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে এখানে তুলে নেব। দেখতেই পাচ্ছ খুব ঝরঝরে হয়ে গেছে আর খুব মুচমুচে হয়েছিল। তো যাই হোক, এখন আমি ভাজাটাকে নামিয়ে নেব। তো দেখো কি সুন্দর হয়েছিল, একদম ঝরঝরে হয়েছিল আর খেতে খুব ভালো হয়েছিল। তো আমি এটাকে নামিয়ে এখানে আমি অল্প ভুজিয়া দিয়ে দেব আর এখানে অল্প আমি মিক্স চানা দিয়ে দেব। তো এটা দিলে আরও এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তোমাদের ঘরে থাকলে তোমরা অবশ্যই দিয়ে খেও। আর তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে তোমরা একবার ট্রাই করে দেখো আর আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো হয় তবে আমাকে কমেন্টে জানিও। টাটা।